জননিরাপত্তার স্বার্থে বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী রহমতুল্লাহ আলাহের মাজার সংলগ্ন দিঘি থেকে একমাত্র কমিটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি দিঘির পাড় থেকে 7 থেকে 8 বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে যায় কমিটি। পরে দিঘিতে ভেসে ওঠে শিশুটির মরদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়। জরুরি সভায় প্রশাসন, বন বিভাগ, ফায়ার সার্ভিস, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও মাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় মাজারের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অনিয়মের কথাও উঠে আসে। সভায় কেউ কমিটিকে খাঁচায় আটকে রাখার প্রস্তাব দেন, আবার কেউ দিঘির ঘাটগুলোতে নিরাপত্তার প্রাচীর নির্মাণের মত দেন। মাজার কেন্দ্রিক তাবিজ বাণিজ্য ও প্রতারণায় অভিযোগও আলোচনা হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কমিটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা ও অবকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত প্রাণীটি বন বিভাগের হেফাজতে থাকবে। এদিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একটি দল কমিটির আচরণ ও অবস্থান পর্যবেক্ষণ করে স্থানান্তরের কারিগরি বিষয় নির্ধারণ করবে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।